প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার ফ্যামিলির কমন খাবার ডিম বোনা আজকে আমি করে দেখাবো। কিভাবে ঝটপট রান্না করে নেবেন, স্বাদে কালারে ভরপুর থাকবে ডিম বোনা। তো আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে ভালো করে ছিলিয়ে নিচ্ছি। এখন মিষ্টির চামচ দিয়ে কয়েকটা ফুটা ফুটা করে নিচ্ছি, তাহলে রান্নার পরে ভিতরে মশলাও ভালো ঢুকবে, ভাজার সময় ছিটে শরীরে আসবে না। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ডিম উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। ডিম অতিরিক্ত ভাজতে যাবেন না, হালকা ভাজা হলে ডিম উঠিয়ে নেব। এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজ আমি হালকা সফট করে ভেজে নেব। এই পর্যায়ে আমি আবারও কিছু তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি মাঝখান থেকে ছিঁড়ে একটা তেজপাতা অ্যাড করব, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটা অ্যাড করব। এখন পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ যাতে না থাকে একটু ভালো করে ভাজতে হবে। আমি এখানে একটা টমেটো কুচি দিচ্ছি, দিয়ে আবারও একটু ভেজে নেব। অবশ্যই চেষ্টা করবেন ডিম বোনাতে টমেটো কুচি দেওয়ার, তাহলে টেস্টও ভালো আসবে, কালারও খুব সুন্দর আসে। এখন আমি অল্প পরিমাণ পানি অ্যাড করব। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন আমি মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। 1 চা চামচ লবণ। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এ পর্যায়ে আরেকটু পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। ডিম বোনা করতে বেশি সময় লাগে না, তাই মশলাটা চেষ্টা করবেন ভালো করে কষাতে, তাহলে ডিম বোনার টেস্ট ভালো আসবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিম অ্যাড করে দিব, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে ডিম কষিয়ে নেব। আমার ডিম কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব। ডিম রান্না করতে বেশি সময় লাগে না। আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার ডিম রান্না প্রায় হয়ে গেছে। এখন 2-4টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, যাতে কাঁচামরিচের ভালো একটা ফ্লেভার আসে তাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দেব কিছুক্ষণ। এই তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে দেব। এই তো আমার ডিম রান্নার ফাইনাল লুক।
অবশ্যই জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।